দুনিয়ার এইটুকু পেরেশানি, তেলের পেরেশানি, খাবারের পেরেশানি, ক্ষুধার কষ্ট, অভাবের কষ্ট, এটা যদি হয় এমন নির্মম, তো আখিরাত, জাহান্নামের আযাব, কবরের আযাব। বলে এই কথাটাই এবার চলেন, এই আয়াতগুলো তর্জমা শুনেন, তাহলে এই কথা শেষ। আমি প্রত্যেককে মনে করাই দিলাম, গুনাহ ছাড়তেই হবে নিজের প্রয়োজনে, আমার প্রয়োজনে, আমার বিবি বাচ্চা, আমার সন্তান, আমার আগামীর বংশধরের জন্য আমাকে গুনাহ ছাড়তে হবে। আমি না হয়তো 4 মাসে আমার কাছে মাহফিলের জন্য আবেদন করে রাখছে, কম পক্ষে যদি কম হয় 5,000। আমি খোদার কসম ফুটাঙ্গিরির জন্য বলতেছি না, এমনি বুঝাইলাম। তা আমি কি করব বলেন? আমি হিসাব করছি 4 মাসে মাহফিল দেওয়া যায় কমপক্ষে 200 বা 220টা সর্বোচ্চ। কিভাবে সম্ভব বলেন? তাহলে আমি একজন ইমাম সাহেব, একজন বক্তা, একজন হুজুর, সবাই আমাকে 2-4 জনের কান্দে তুলে দিলে তো হইতো না। আপনি দাদা বুঝি বৈশা বৈশা বাবা, আপনি ছেলেটার বাপ, আপনি বুঝি সারাদিন বিড়ি খাইয়া, আপনি বুঝি এই চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিবেন জীবন। আপনার নাতিটা নামাজ পড়বে না। আপনি মুসলমান বাবা মা ঘরে ঘুমান, আপনি কি একটু চেষ্টা করলেও ফজরের নামাজে আপনি উঠাইতে পারতেন না বুঝি? আপনি কি কোনো চেষ্টা করতেন? বলে হুজুর শুনে না। আরে শুনে না তো 100 বছরও যদি না শুনে, কেউ যদি আল্লাহর কথা বলার পরে না শুনে, তা আপনারে বলতে নিষেধ করছে, বলা বন্ধ দিতে বলছে, এটা আপনারে বলছে কি? কথা আমার বুঝেন নাই? আমি মনে করেন আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 2-4 শব্দ বলার তৌফিক আল্লাহ দিছেন। আজকে 22 বছর চলে আমার এই ওয়াজের জীবন আলহামদুলিল্লাহ, 2004 সাল থেকে। তাহলে এই 22 বছরে আমি যদি হিসাব মিলাই, যে বলতেছি তো কই সবাই তো বদলাচ্ছে না, কাজে আর কত কইতাম উঠতে লাগে, এটারই কথা। তাহলে কেউ শুনে না, মনে করেন আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার শুনে না, নামাজ পড়ে না, কেউ 1000 বার বলার পরও কেউ পড়ে না। এখন আমারে কেউ যদি না পড়ে, আমার বলা নিষেধ বা আমার আর বলার দরকার নাই, এই সিদ্ধান্ত আপনারা দিল। আমার কথাটা বুঝছেননি আপনারা? সারা পৃথিবীর বিদগ্ধ যারা গবেষক, সবার কথা হলো আগামীর পৃথিবী সারা বিশ্বব্যাপী ধীরে ধীরে এখন হয়তো আবার থামবে। এই যুদ্ধ তো আরেকবারও থামছে না। আমি যে সময় হজে ছিলাম, গতবার হজের সময়, এই হজের লাস্টে ওই সময় তো একবার লাগছিল, তো আবার থামছে, তো আবার এখন শুরু হইলো কেন বলেন? তাহলে ধীরে ধীরে এই ধাক্কা লাগতে লাগতে আগামীর পৃথিবী বিশ্বযুদ্ধের রূপ নিবে। আর আগামীর পৃথিবীর যুদ্ধ শেষ যুদ্ধ, আগামীর যুদ্ধ যেটাই হবে বিশ্বব্যাপী, খোদার কসম এটা ঈমান আর কুফরের যুদ্ধ। একদিকে সব বেঈমান, একদিকে ঈমানদার। অতএব দয়া করে আমরা বাবারা যারা আছেন, পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আমার একটাই কথা, আমি ওই মাহফিলও বলছি, একটা অনুরোধ শুধু, আমার একটা আবদার আপনাদের সবার কাছে, যে বুঝছেন, যার বিবেক আছে, আপনাদের আবদার আপনার সাধ্য মতো, সামর্থ্য মতো, যে দূর পারেন, যাকে পারেন, আপনার অধীনস্থ নাতিটারাই পারেন, আপনার ছেলে মেয়ে, যে যাকে যে দূর সম্ভব, একজন আরেকজনকে, বুড়া জওয়ান নারী পুরুষ, আল্লাহর কথা, নামাজের কথা, আমরা মুসলমান, আমাদের আল্লাহর হুকুম মানার কথা একটু প্রত্যেকেই শত কণ্ঠে, হাজার কণ্ঠে, লাখ কণ্ঠে বলে। একজন ইমাম সাহেবের উপরে ছেড়ে দিলে হবে না রে বাপ। একজন বক্তা কতক্ষণ বলবে? আমি একজন মানুষ, মনে করেন আমি কতক্ষণ বলতাম বলে? আমি এমনি বুঝানোর জন্য বলছি, এমনি বলতেছি। আমি না হয়তো 4 মাসে আমার কাছে মাহফিলের জন্য আবেদন করে রাখছে, কম পক্ষে যদি কম হয় 5,000। আমি খোদার কসম ফুটাঙ্গিরির জন্য বলতেছি না, এমনি বুঝাইলাম। তা আমি কি করবো বলেন? আমি হিসাব করছি 4 মাসে
মাহফিল দেওয়া যায় কমপক্ষে 200 বা 220টা সর্বোচ্চ। কিভাবে সম্ভব বলেন? তাহলে আমি একজন ইমাম সাহেব, একজন বক্তা, একজন হুজুর, সবাই আমাকে 2-4 জনের কাঁধে তুলে দিলে তো হইতো না। আপনি দাদা বুঝি বৈশা বৈশা বাবা, আপনি ছেলেটার বাপ, আপনি বুঝি সারাদিন বিড়ি খাইয়া, আপনি বুঝি এই চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিবেন জীবন। আপনার নাতিটা নামাজ পড়বে না। আপনি মুসলমান বাবা মা ঘরে ঘুমান, আপনি কি একটু চেষ্টা করলেও ফজরের নামাজে আপনি উঠাইতে পারতেন না বুঝি? আপনি কি কোনো চেষ্টা করতেন? বলে হুজুর শুনে না। আরে শুনে না তো 100 বছরও যদি না শুনে, কেউ যদি আল্লাহর কথা বলার পরে না শুনে, তা আপনারে বলতে নিষেধ করছে, বলা বন্ধ দিতে বলছে, এটা আপনারে বলছে কি? কথা আমার বুঝেন না? আমি মনে করেন আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 2-4 শব্দ বলার তৌফিক আল্লাহ দিছেন। আজকে 22 বছর চলে আমার এই ওয়াজের জীবন আলহামদুলিল্লাহ, 2004 সাল থেকে। তাহলে এই 22 বছরে আমি যদি হিসাব মিলাই, যে বলতেছি তো কই সবাই তো বদলাচ্ছে না, কাজে আর কত কইতাম উঠতে লাগে, এটারই কথা। তাহলে কেউ শুনে না, মনে করেন আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার শুনে না, নামাজ পড়ে না, কেউ 1000 বার বলার পরও কেউ পড়ে না। এখন আমারে কেউ যদি না পড়ে, আমার বলা নিষেধ বা আমার আর বলার দরকার নাই, এই সিদ্ধান্ত আপনারা দিল। আমার কথাটা বুঝছেননি আপনারা? তোমরা ছেলেরাও বাপ, হাত জোর করে বলি, কবর আছেই সামনে, জাহান্নাম সামনে, সে তো আছেই, আগামীর পৃথিবীটাও নিজেদের পৃথিবী, নিজেদের বেঁচে থাকা তোমরা এমন অনিরাপদ বিপদের ঝুঁকিতে ফেলো না, কষ্ট পাইবা বাপ। বললাম প্রিয় বন্ধু, প্রিয় ভাই, বললাম তোমরা খুব বেশি মাতবরি করতেছো, বিশেষ করে তোমরা এই জেনারেশন খুব বেশি অহংকার করতেছো। এই বর্তমান প্রজন্মের তোমরা যাদের বয়স 14, 16, 18, 20, 25 বছর, তোমরা বেশি বাড়াবাড়ি করছো। তোমরা মোবাইলটা নিয়ে পাগল হয়ে গেছো। তোমরা নারীর মধ্যেই জীবনের সব সুখ খুঁজতেছ। তোমরা ছবি আর জিনা ব্যভিচারের দৃশ্য আর অসভ্যতা আর অশ্লীলতার উলঙ্গ দৃশ্যের প্রতি জীবনটা তোমরা ওয়াকফ করে দিচ্ছ। এটা ঠিক না বাপ। এটার একটা ক্ষতিকর, চূড়ান্ত, দুঃখজনক পরিণতি অচিরেই তোমার উপরে হোক অথবা তোমার পরবর্তী জেনারেশনের উপরে হোক, হবেই হবে। আমরা কিতাবে পড়ছি পূর্বপুরুষের দোয়া, কোরআনে আছে, আমাদের দেশের কথার প্রচলনের মধ্যে আছে। কেউ যদি দিনদার হয়, কেউ যদি আলেম হয়, কেউ যদি নামাজি হয়, তো মানুষ বলে তার বাপ দাদা পূর্বপুরুষের দোয়া ছিল। পূর্বপুরুষের নেক আমল পরবর্তীদেরকে ভালো হতে সাহায্য করে। পূর্বপুরুষের বদ আমল পরবর্তীদেরকে নাফরমান হইতে সাহায্য করে। আজকে যদি আমাদের পূর্বপুরুষ দোয়ার বরকতে অনেকে নামাজি, কিন্তু তোমাদের জেনারেশন, তোমাদের হাতে, তোমাদের পরবর্তী জেনারেশন কি হবে বলো ভাই? 365 দিনে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আল্লাহ চাহে তো 25 বছর বয়সে, 28 বছর বয়সে তুমি বিয়ে করলে, আল্লাহ দিলে তোমার একটা সন্তান হইলে, তো ওই বাচ্চাটা একটু বুঝের হইলে ও কি করবে? ও কেমনে আল্লাহ চিনবে? ও নামাজ চিনবে কেমনে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি এই কথা মনে করাইলাম, কবরের আযাব, জাহান্নামের আযাব, সেটা তো আরো ভয়ানক। দুনিয়ার এইটুকু পেরেশানি, তেলের পেরেশানি, খাবারের পেরেশানি, ক্ষুধার কষ্ট, অভাবের কষ্ট, এটা যদি হয় এমন নির্মম, তো আখিরাত, জাহান্নামের আযাব, কবরের আযাব বলে। এই কথাটাই এবার চলেন, এই আয়াতগুলো তর্জমা শুনেন, তাহলে এই কথা শেষ। আমি প্রত্যেককে মনে করাই দিলাম, গুনাহ ছাড়তেই হবে নিজের প্রয়োজনে, আমার প্রয়োজনে, আমার বিবি বাচ্চা, আমার সন্তান, আমার আগামীর বংশধরের জন্য আমাকে গুনাহ ছাড়তে হবে।
আগামীর পৃথিবীতে বেঁচে থাকার জন্য নিরাপদে। আল্লাহ বলছে মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের গুনাহের কামাই। তাহলে এটা দুনিয়ার মুসিবত বলছে। দুনিয়াতে তোমাদের উপরে ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা, মহামারী, জলোচ্ছ্বাস, মহামারী, অসুস্থতা, বড় থেকে বড় বিপদ আপদ, পেরেশানি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আছে, উনি বলতেন কারো গৃহপালিত পোষা গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগিরও যদি কোনো রোগ হয়, অ্যাক্সিডেন্ট হয়, উনি বলতেন খোদার কসম এটা ওই ঘরওয়ালার, ওই বাড়িওয়ালার, ওই ফ্যামিলির মানুষদের গুনাহের কাম। কারণ জানোয়ারের কোনো গুনাহ নাই, গরু ছাগলের কোনো গুনাহ আছে? গুনাহকার আমার, গুনাহকার আমার, আমার গুনাহকার বলেন আমার গুনাহ। আমার গুনার কারণে আল্লাহর সৃষ্টি পর্যন্ত কষ্ট পাবে, চতুষ্প জন্তু পর্যন্ত কষ্ট পাবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছে বান্দা গুনাহ ছাড়ো। আল্লাহ ঈমানদারকে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো দুনিয়াতে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দুনিয়াতে তো জাহান্নামের আগুন জ্বলে না, জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আমারে যে বললো জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মানে গুনাহ থেকে বাঁচাও। কিসের থেকে বাঁচাও? গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার বান্দা অশ্লীলতার গোপনেও কাছে যেও না, প্রকাশ্যেও কাছে যেও না। যা গুনাহ, নারী, ছবি, জিনা, ব্যভিচার, হারাম, অশ্লীলতা, নাচ, গান, এই সব কিছু বেহায়াপনা, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, এগুলা কবিরা গুনাহ। নবীজি বলছেন, আমি নিজে তাফসীরের মধ্যে পড়ছি, আল্লাহর নবী বলছে যে মদ পান করে অথবা যে ব্যভিচার করে, জিনা করে, কোন নারীর সাথে হারাম সম্পর্ক করে অথবা নেশা করে, নেশাখোর, এই যে গাঁজাখোর, কুত্তাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামখোর, আল্লাহর নবী বলছেন কসম আল্লাহ, একটা ছেলেও শোনো, আল্লাহর নবী বলছে যে নেশা করে অথবা যে জিনা করে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, আল্লাহ তাআলা ওই নেশাখোর অথবা জিনাখোরের কলিজার থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের জামা শরীর থেকে খুলে ফেলে। বুঝেন নাই? গায়ের জামা যেমন কি খুলে ফেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। নেশাখোরের কলিজার থেকে আল্লাহ ঈমান খুলে ফেলে। আল্লাহ যেন বলে মদের ইয়াবা ট্যাবলেট, মদের বোতল, নেশার বোতল নিলা, বেঈমান এদিকে ঈমানটা দিয়ে দে, যা এবার নেশা কর। নারীর সাথে হারাম সম্পর্ক, এই নাফরমান, তোর ঈমান দিয়ে যা, যা এবার উলঙ্গ হওয়ার ব্যভিচার কর, যেটা মন চায় যা। আমি আমার পবিত্র ঈমান আমি রেখে দিলাম, যা এবার যা, যা জানোয়ার, এবার যেটা মন চায়। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কেউ যখন জিনা করে, নবীজি বলছে তার ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, নবীজি বলছে কেউ যখন নেশা করে তার ঈমান থাকে না। নবীজি বলছে লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কেউ যখন চুরি করে তার ঈমান থাকে না। যদি এই ঈমান আর ফেরত না আসে, আল্লাহ যদি এই অবস্থায় মৃত্যু দিয়ে দেয়, এই রাত যদি আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য মোবাইলে দেখতে দেখতে হঠাৎ যার ঘুম চলে আসছে, তার তো শরীর নাপাক, হারাম বীর্যপাতের কারণে প্যান্ট লুঙ্গি তো নষ্ট, এই চরিত্রহীন লম্পট, ফরজ গোসল তার উপরে, সে নাপাক, এই অবস্থায় ঘুমায় গেছে। এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়,
আল্লাহ আমাকেই মাফ করে দেয়। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি